প্রিয় দর্শক, দেশ অথবা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজে সঠিক পদ্ধতিতে বেগুন বীজ থেকে চারা তৈরি করা যায়। এই জন্য আমরা আগেই কিছুটা জমি তৈরি করে নিয়েছি। এখন মাটিগুলো আর একটু ঝুরঝুরে করে নেব। আমি বীজ হিসেবে নিয়েছি সুনামধন্য প্রতিষ্ঠান লাল তীরের বেগুন বীজ। তো আমরা জার্মিনেশনের জন্য প্রথমে ভিজিয়ে রেখেছি এক রাত একদিন, অর্থাৎ 24 ঘন্টা। এরপর সুতি তেনা দিয়ে জড়িয়ে রেখেছি 2 রাত 2 দিন, অর্থাৎ 48 ঘন্টা। এখন আমরা দেখব জার্মিনেশন কি পরিমাণ হয়েছে। মাশাআল্লাহ, জার্মিনেশন বেশ ভালো হয়েছে। অলমোস্ট 50% জার্মিনেশন হয়ে গেছে। বাকি 50% মাটিতে দেওয়ার পরেই চলে আসবে ইনশাল্লাহ। তো আসুন আমরা বীজগুলো সমান অনুপাতে মাটিতে ছিটিয়ে দিই, যাতে এক জায়গায় অনেক বেশি না পড়ে, আবার কোথাও যেন ফাঁকা না থাকে। বীজ ছেটানো শেষ। এখন এসিআই কোম্পানির আরও একটি বেগুন বীজ, অর্থাৎ এটা সবুজ বা সাদা বেগুন বলে থাকি আমরা। এটা গোল বেগুন। এটারও জার্মিনেশন একটু কম মনে হচ্ছে, বাট আছে, মোটামুটি ভালো আছে। বাকিটা মাটিতে দিলে ইনশাল্লাহ চলে আসবে। তো মাটিতে দিয়ে নেই। সমান অনুপাতে দিতে হবে, যাতে কোথাও কম বা কোথাও বেশি না পড়ে, বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার বীজগুলো ছিটানো হয়ে গেছে। এখন আমি বীজগুলো ঢেকে দেব, যাতে খুব সহজেই এগুলো অঙ্কুরোদ
হয়ে চারায় রূপান্তরিত হতে পারে এবং খুব সহজে বেড়ে উঠতে পারে। সমান করে দেওয়ার পরে আমাকে কিছুটা পানি এর উপরে ছিটিয়ে দিতে হবে আর্দ্রতা ঠিক রাখার জন্য। হয়তোবা শুকনো মাটিতে পরিপূর্ণ বীজগুলো অর্থাৎ সবগুলো বীজ সঠিকভাবে নাও গজাতে পারে। এজন্য আমি কিছুটা পানি দিয়ে দেব যাতে বীজগুলো গজাতে পারে খুব সহজে। ভালো থাকবেন সবাই। আর কি পরিমাণ বীজ থেকে কি পরিমাণ চারা হলো তা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো বা জানাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।